ঢুকে নাই সবটা। একটা সাইকেল জোড়া দিতে 3টে লোক। হ্যান্ডেলে কভার পরাইছে 2জন মিলে, আর গোটা সাইকেলটা কভার পরাই দিকে কি হয় দেখ। বললাম পলিথিন দিয়ে পরিয়ে দাও। এই সাইকেলে এবার চেপে আমি স্কুল যাব। এবার ট্রেনে বার করা বন্ধু বাবা ঢুকাইছো নাকি না বার করছো? বন্ধু বাবা এসে বিপদ বলছে, ভালো করে দুধ দিয়ে চা কোথা যেমন বাড়ি থেকে দুধ চা খায়, এসে বিপদ করে ফেলে যায়। এই দেখো এইদিকে একটা স্ক্রু না নাট পড়ে কি সব লেগে গেছে। কি হয় দেখ, দুজনে মিলে হ্যান্ডেলে কভার পরাই ঠুকে ঢুকিয়ে আবার বেকাই দিলে। এবার গেল ছিঁড়ে গেল আর ছিঁড়ে গেল। খেলা তুমি চলো, একজন চলো আর একজন টানো, আর দিদি একজন চলো আর একজন টানো, তাহলে কি বার করছে না ঢুকাচ্ছে ওটা? তো মোবিল দিলে টাইট হবে না, জানো না? পুরো খসখসে করে দিল, সব ছাড়িয়ে দিল, স্পঞ্জ পুরো উঠিয়ে দিল। 3 ঘন্টা ধরে সেট হচ্ছে, এখনো কিন্তু হয় নাই। আমি চাপবো বলে বসে আছি কখন থেকে। চলো চলো চলো, হয়েছে 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 হয়েছে, বাবা হয়েছে। এই খাসটাই আটকে গেছিল। মায়ের তো ঘি ছিল না, ঘি দেওয়ার কি দরকার, ঘি দিলে পারত একটু। গাড়িটা কি তোর না মায়ের? আমার মায়ের আর পাইয়ে কি হয়েছে বলো? মায়ের তো হাতে চলবে তো, হাতে পাইয়ে সব চলবে। হাতে পাইয়ে সব চলবে। এখনো হয়নি গো, ঘেমে গেছে। লাল এখনো প্যাডেল লাগাইতে হবে, এখনো হেলান দেবো সিটে। চলো এই যে হেলান দেওয়া লেগে গেছে। আমার এত ফিজিওথেরাপি চলছে, হবে না। ডাক্তার বলে দিয়েছে এয়ার বাইক নিতে, এয়ার বাইকে করে পাটাকে ব্যান্ড করতে। তো এয়ার বাইক আমার বর নিয়ে চলে এসছে আজকে, এখন সেটা সেটিং চলছে। আমি ভালোভাবে চেপটা দেখবো, এখন দেরি আছে। আমার এই যা ফিজিওথেরাপি আছে সেই ফিজিওথেরাপি দিয়ে চলুক। আমি তোমাদেরকে কাটা ছেঁড়া যা ভিডিও ছিল একটাও দিইনি, কারণ অনেক রকম দেখছি সমস্যা সবার। তো চলো, আমার ভালো ভিডিওই তোমরা দেখো। আমার দুঃখটা যখন তোমরা নিতে পারছো না, ব্যথা যখন তোমরা নিতে পারছো না, তা ইয়েটাই দেখো, ব্যথাহীনটাই দেখো। আমার পায়ের মোটামুটি এখন এই অবস্থা। এইগুলো সেদিন সেলাইকার থেকে পুরো গর্ত হয়ে সব চলে গেছে, উঠে গেছে। আর এইসব ছাড়ানো সব ভিডিও আছে, কিন্তু আমি সেগুলো পোস্ট করিনি, পরে পরে করব। তো এই যে 4টে কেটেছিল আমার, 1 2 3 4। এখানটা সব থেকে বেশি অবস্থা খারাপ হয়ে আছে আমার, একদম এই পাশটা খুব সুরসুর করছে। তো পাটাও ফুলে আছে। আমার সমস্যা হচ্ছে, আমি ব্যায়াম করতে গেলে একটা কট করে আওয়াজ হচ্ছে, খুব ভয় লাগছে। এই যে এটা তুলছি তো, যেই নামাচ্ছি এইখানটা, মেয়ে থাকলে মানে ক্যামেরাটা ধরতে বললে বুঝতে পারতাম। পুরো হাঁটুটাকে কাঁপিয়ে দিচ্ছে, কেঁপে যাচ্ছে হাঁটুটা। তো আমি একবার শুয়েছিলাম, ভাবলাম ঘুমাবো,
3:30টার সময় 4টার সময় আমাকে তুলে দিল, চেয়ে ভ্যাবে হ্যাঁ ও করছে, সব সাইকেল লাগাচ্ছে, জয়েন করছে আর চিৎকার চেঁচামেচি করছে। তাহলে আমি ঘুমাতে পারি? কী করবো? উঠে পড়লাম, উঠে পড়ে ফল খেলাম। আমার ফল রাখা ছিল, তো ফলটা খেয়ে মেয়ে পড়তে গেল, আর আমি ভাবলাম সাইকেলটা রেডি হয়ে গেছে, তাহলে একবার চাপি, তাড়াতাড়ি পাটা ঠিক হলে তাড়াতাড়ি দৌড়ে বেড়াবো। কিন্তু যতই যাই করি ডাক্তার তো বলে দিচ্ছে 6 মাসের আগে। আমি ভাবছি 6 মাস আগেই যাতে আমি স্কুটিটা চালাতে পারি, কিন্তু 6 মাসের আগে চালানোই যাবে না, পায়ে প্রেশার দেওয়া যাবে না, ভর দেওয়া যাবে না আমাকে। তো তাও আমি তো এখন তো ওয়ার্কার ছাড়া হাঁটছি একটু একটু করে। আমাকে বারণ করেছে 3 মাস আগে ওয়ার্কার ছাড়া হাঁটতে। আমার এখনও 1 মাস হয়নি। গত মাসের 10 তারিখে অপারেশন হয়েছিল, আর আজকে 9 তারিখ। আমি মানে 22 দিন না 25 দিন থেকে মোটামুটি ওয়ার্কার ছাড়াই হাঁটতে লেগেছি। কী করবো বলো, ওয়ার্কার ছাড়া হাঁটছি, সাথে আমার এই হাতের এইগুলো এত পেন হচ্ছে, পিঠের একটা জায়গায় এত পেন হচ্ছে, আমি ওয়ার্কারটা টানতে পারছি না, তুলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো পাটা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, ভয় লাগছে। এক সময় এমন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে না, আমি যদি কোনো কারণে কিছু হয়ে যায় আমাকে তো ছেড়ে দেবে না কেউ। কিন্তু ওয়ার্কারটা নিয়ে আমি হাঁটতেই পারছি না, আমার প্রচুর কষ্ট হয় ওয়ার্কারটা নিয়ে হাঁটতে, এত ভারী। উফ, সে আমার গোটা বটির ভার নিচে, তার তো একটা ভার হবে। তো বাড়িতে ওই বাড়িতে এমনি টুকটাক তো আমি শুধু বাথরুমে যাই, আর কোথাও যাই না। তো তার জন্য ওয়ার্কারটা ছাড়াই হাঁটি। আর বাইরে কোথাও গেলে তখন তো ওয়ার্কারটা নিতেই হবে, ডাক্তার কাছে কোথাও, মানে শুধু এক জায়গায় গেছি বোনের বিবাহবার্ষিকীতে। এই যে হাঁটুটা আমার না, এই যে তুলছি আর মেলছি, তো দেখতে পাচ্ছি কিনা না, কট করে আওয়াজ হচ্ছে। আর এইটার জন্যই আমি সেদিন রাতে ভয় পেয়ে গেছি, আমার যাবোদের ছিঁড়ে গেল, জানি না এখন কী হয়েছে। আমার বরকে ডেকে তুলে দিয়েছি রাত 2টোর সময়। আমি যে আমার হাঁটুটা কেমন কট করে আওয়াজ উঠলো ব্যায়াম করতে করতে, মনে হয় কেটে গেছে, কারণ হাঁটুটা তারপর থেকে লুজ লাগছে আমার কেমন। দিয়ে আমি কী হবে, কাঁদতে লেগেছি, বলছি যা হবে সে আমার যেদিন ডেট আছে 7 তারিখে ডাক্তার দেখানো, সেই ডেটে গিয়ে ছবি হবে, সব কিছু হবে, হয়ে দেখা যাবে। আমি আছি না, দেখি কতটা স্পিড তোমার। এই নাটটাকে না এই দিক দিয়ে ঘুরিয়ে ওই দিকে লাগিয়ে দেয়। ওটা না এইটা 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 এই দিক দিয়ে উঠবে, নাসে ওদিক দিয়ে যাচ্ছে। বাবা উঁচু উঁচুতে পা কম ব্যান্ড হবে, ওই পা ফাঁকে ঢোকা। আর ফাঁকে ঢোকাবো কি? আমি ব্রেস খুলে দাও। ব্রেস না করলে তুমি কি করে ব্রেস না করে উঠে চলে এসছো? এটা তো দাও, উঠছো না, দাঁড়াচ্ছো না, যে বাবা পারবো না কি? আমি তা শুনবে লিখে ডাক্তারদের রিভিউটা লিখে দেবে, সেই রিভিউ অনুযায়ী করতে হয়। রিভিউ স্লো করবে। আমার তো পা উঠবে না তো। তো নিচে নাও, আমার নিচে নাও, এই হাতে চাপ দেবো, তাহলে উল্টো হয়েছে এইদিকে ঘোরাইতে হবে। ডান পাটা সামনে যাবে না, খবরদার না। এটা আবার বলছে উল্টে উল্টা 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 ওটা, এইটা হ্যান্ডেলটা টানো, হ্যান্ডেলটা টানো আস্তে আস্তে, আবার ওই দিকে যাই, আর ওই হ্যান্ডেলটা টান। আমি সোজা হয়ে বসছি আগে। বয়স ভালো, বয়স তুই বসে দা, বাবা আমার ভয় লাগছে, ভালো বসে দা। স্লিপ করছে তো। তুমি পিছনে আসো না। তুমি কাছে মনে হচ্ছে সিটটা। হ্যাঁ, সিটটা এই এইদিকে ঘুরে আছে, অসুবিধা হয়েছে তো। আবার ওই বাহাতে ছাড় অত দূর যেতে ভয় লাগছে আমার। না, ভয় লাগে কি আছে? উঠলো কি এই জায়গা টান, এই জায়গা টান। পাচ্ছি না। আবার উল্টো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আবার উল্টো হচ্ছে। না ঠিক আছে। দাঁড়াও, তুমি ইয়ে করো না। তোমার হাতে কন্ট্রোল সব। কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে তো।
স্পিড হবে না স্পিড কেন হবে? তোমার কি প্রবলেম কি হচ্ছে তোমার? আমার ভয় লাগে কেটে যায়। কাটবে না। পাটা সোজা করতে হবে চেষ্টা কর সোজা করতে সিটটা ব্যাক কাজে দেওয়া তুমি ছাড়াও হ্যান্ডেলটা তুমি ছাড়াও। সিট ব্যাপারে তুই বসেছিস তে রাহুল কি হচ্ছে এটা? ডান পাটাকে সামনে দিচ্ছে হ্যাঁ না ডান পাটাকে সামনে আর পিছনে না। আমি হাতটাকে করবো না, আমি পাটাকে করবো শুধু। আমি হাতে বলবো কিন্তু আমার সিট হেলিয়ে যাচ্ছে বলে আমি পারছি না না তে হেলা হেলা এটা স্পিড হচ্ছে নাকি? এটা তো স্লোই হচ্ছে। আরে যে এই স্লোটা আমার নেওয়া যাবে কিনা সেটা জানবে কি করে? আমার কত স্লো দিয়েছে ব্যায়াম। সাইকেল করতে যখন বলে যায় এইটুকু স্লো না যায়। পড়ে যাচ্ছিল তুই পিছনে পিছিয়ে বসতে কি হচ্ছে? আর কোথায় পিছিয়ে বসবো? ওখানে হেলান দাও। না সিট ব্যাক আছে তাই পুরো আচ্ছা আসছি। আরো পিছিয়ে আসা হবে তো গিয়ে বসে আছিস আমি বইলাম না আদৌ আমার এই 1 মাস হয় না ইয়ে করা যাবে তো সাইকেলিং? আমার ভয় লাগছে। আমার তো দাম বাড়বে। সেলাই কাটার পরেই বলে দিল সাইকেলিং করো। কিন্তু ইয়ে তুমি যখন ওই ফিজিওথেরাপিস্টকে বললে ও কিন্তু ওই সব কিছু বললো না, বলছে না এখন না। হ্যাঁ হাতি। সাইকেলিং করলে পরে ওই মাসেল ঢুকতে যাও খুব তাড়াতাড়ি ডাক্তার প্রথমে বলে যে সাইকেলিং করো ফার্স্টেই। আমি এদিকে পড়ে যাচ্ছি, সিটটা আমার ঠিক সুবিধা হচ্ছে না। এখানে যে কট কট করছে হাঁটুটা, যখন হাড়ে হাড়ে ঠেকে দিচ্ছে ওদিকে খটাস খটাস করে আওয়াজ হচ্ছে। রিডিংটা ঠিক রাখতে হচ্ছে এই পাটা যখন আসে না তখন আমার একটুখানি প্রবলেম। তখন ওই হাতে টানবি হাঁটা টানতাম না, আমি যে পাটা দিয়ে প্রেশার দিতে চাইছি, তারপরে নিচেটা পেশিটা কাম হচ্ছে, নাহলে সে তো হাতটা নিয়ে চলে যায়, পায়ের ব্যায়ামটা তো হচ্ছে না। আর তো চলাচল করতে হলে তখন পারবি না ওই জন্য আমি চাইছি হ্যান্ডেলটা ছেড়ে করতে। না না এই সামনে মিটারটা যখন কিন্তু সিটটা বড্ড বাজে বাবা। 2 মিনিট বসে থাকি তাকে আর দেখতে হবে না। উল্টো উল্টো বলিস না উল্টো। এই তা ঠিকই করছিলাম। তোমরা আমাকে ইয়ে করো না তো, আমি তো আমার পাটা বুঝতে পারছি কোন দিকে যাচ্ছি। তোমার মেন হলো ডান পায়ে ঘুরবে কত, ডান পা সবসময় ঘড়ি টাকা যে হাতটা টানবো সেই হাতে আমার সেই পাটা এগিয়ে যাবে। এই যে ডান হাত টানছি আমার ডান পাটা এগিয়ে যাবে, এই বাম হাতটা টানছি বাম পা এগিয়ে যাবে। দাঁড়াও সেই না কি হয়ে যাচ্ছে হ্যাঁ পাঁচই হয়ে যাচ্ছে না না হাঁটুটা আটকে দিয়েছে, মুখে কেটে যাবো, ভয় লাগছে। ওইটাই তো নরম হবে তাহলে ওইটাই তো নরম হবে আমারও ভাই মনে হচ্ছে খুঁজে যেন সুজে গেলে মেল দেওয়া আছে না নিজে দেওয়া মেল দেওয়া ভিগেল ভিগেল দাও ঠিক করে দিচ্ছি। বিয়েটা তুমি 1000 টাকা না তুমি বিয়ে ঠিক আছে। আস্তে চালাও আস্তে চালাও আস্তে চালাও। প্রথম দিনই তোমাকে স্পিড করতে কেউ বলেছে, হালকা হালকা চালাও। কটন 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 শুনতে না হাঁটুটা হাড়ে হাড়ে লেগেছে, কটন কটন করছে। একটা ব্যাটারি না এটা দাও না একটা ব্যাটারি নাই। কত ক্যালোরি ইয়ে হইলো এগুলো দেখাবো তাই মানে স্ক্রিনে সব। চালাইলে 3 মিটার তো হ্যাঁ দেখো এটা লাগানো আছে। চলবে চলতে পারে। ওই ছোট কোনো পেশিতে টান লাগছে ছিল মনে তো হচ্ছে না, হ্যাঁ কোনো পেশিতে টান লাগছে মতো মনে হচ্ছে না। তাহলে যে তার টাইট করে দেবো। হ্যাঁ না 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 টাইট করে নিতে হবে, ওটা টাইট ফিতে লুজ করা আছে আমার। ও এটা কি ইয়ে হবে না লুজ করা আছে লুজ করা আছে। না টাইট করে পাই না, প্রেশার দিতে পারবো না। এইখানে টাইট করে দিলাম নাকি? না না কামড়ে রাখা হবে টাইট। আসলে এটা মাইনাস
এই দুজন তো হ্যাঁ এই দুজন শুরু লাগে শুরু করে এতে শুরু তুমি করতে হবে তুমি দেখো তো মনে বাবা প্যান্টটা তোমরা তো দেখো আমার পা বেশি মনে হচ্ছে খিস হচ্ছে না হচ্ছে করতে তো হবে ছেনা বললে হবে দেখো হচ্ছে তো পেছনে খিচাও না পা যদি তোমার ব্যান্ড হয় না আমার মনে হচ্ছে আমাকে আরো উঠতে হবে পাটা সোজা হইতে হবে আরো আর ডানে চালাতে পারো না কিছু হয় সোজা হইতে হবে না ব্যান্ড হইতে হবে কিছু একটা হইতে হবে এটলা লা লা না না পা তো সোজা হচ্ছে না 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 হাঁটুটার কাছে কিছু পাইনি আর কিছু দিতে হবে হাঁটুটার কাছে কিছুই হচ্ছে না কিছু দিতে হবে না 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 যেটা আমি চাইছি সেটা তো হচ্ছে না আমার ব্যায়ামগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে কোন কোন পেশিটা তার খিচ পায় সেটা আমি বুঝি না না ব্রেস্ট বন্ধ তাই করো না বেঁধে দাও ওইটা বন্ধ আমি নামতে পারবো না লে কোথা বলে বন্ধ ওটা আমার মনে হয়। আগে বুক করে এটা বাঁধতে হয় তবে তো এটা তোমার তুমি ধরে বসে থাকো নাকি এইটা বেঁধে দিয়ে তারপর গোটাটা ছেড়ে ছেড়ে করে দেবে তুমি নাগাল পাবি না বলে নামিয়ে দিলাম নাগাল কিন্তু প্যাডেলটা কি নিচে তো নামবে তাদের নামে কেন সিটে উঠে গেলে পরে এটা তো বিষয় হয়ে তুমি হাইট হয়ে যাবে কিন্তু কোনটা দরকার আমার সিটটাকে নামানো না উঠানো সেটাই তো বুঝতেছি না কোনটা বেশি আরে বাবা ওইটাতেই লম্বা হবে আমার ব্যায়ামটাতে কোনটা খিচ হবে সিটটা নামিয়ে দিয়ে পাটা বেশি ব্যান্ড হইলে সে খিচ হবে না পাটা মোবাইলে খিচ হবে সেটাই তো বুঝতে পারছি না সেটাকে বুঝতে হবে যে আমার কোনটাই পাটা খিচটা আমার যে ব্যায়ামগুলো আছে তোমার ওই কোমরের লেভেলে সিট তুলতে হবে তবে হবে কয়েকজন দাও দেখি এই সিটটা এই হ্যাঁ তোর এটা বেঁকে আছে এই থাকবে তো এত কিছু করলে হবে ব্যাস এই এই আগে ওটা দেখো উঁচু করতে হবে না নিচু করতে হবে আছে ভেঙে যাবে সাইকেল ভেঙে যাবে প্রমুখি একদিনই করতে যাবে কি হয়ে যাবে সাইকেল সব টান ধরে কান ধরে গেছে আমার তো হচ্ছে না বাবা রে এটা আমি ঝাঁপিয়ে চাপতে হবে বলেছে এই কেন পার ওই পাশ দিয়ে চাপো আগে কোন পাশ দিয়ে সব উল্টো দিক দিয়ে চাপ ডান পাশে চাপ দিয়ে আমাকে চাপতে হবে আমি তো বাঁ পা দিয়ে চাপ দিয়ে চাপতে পারবো না ওই পাশে ডান পায়ে কি করতে হবে চুপ ব্যাপার 110 দাঁড়া 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 না ঠিক আছে দাঁড়া 110 কিলো পর্যন্ত চাপতে পারবে এটা চলতে নিয়ে দেখে এসে তারপর টাইমটা দিচ্ছে নাকি কি বিজয়ের টাইমটা দিচ্ছে নাকি দেখে এসো ওরে বাবা রে মাথায় তো সূর্য হয়ে গেছে পুরো সূর্য হয়ে লাগাম পেয়েছি না আমি দাঁড়াও টাইম দিচ্ছে এত মাথায় দিচ্ছে ভয় লাগে তুমি অনেক কিছু চেপে গেছি আরে পিছনে পিছিয়ে বসো পিছনে আরে পিছিয়ে বলে না গাল পেয়েছি হ্যান্ডেল মারছি কথা শুনতে পাই না মুখে বলে এরা পিছিয়ে বলে না কোথাও আমি পড়ে যাচ্ছি সেটা তো বসে না তোমার কি মনে যায় এই দিয়ে টাকা পেয়েছে হাতটা ধরতে তোর পারছি জন্য সুবিধা তুই কর না আরে পিছিয়ে বসেছিলে আবার কি ধরে দাও তুমি আমাকে পারি না ঝাড়ু চলে যাচ্ছে অসুবিধা হচ্ছে এগিয়ে না বললে অসুবিধা হচ্ছে মনে হয় চলছে পায়ে কি চলছে ওটা মনে হয়েছে না এইখানে আমার চিলিক চিলিক করছে কেটে যাবে না তোমার হ্যাঁ এই দেখো এই জায়গাটাতে ভয় লাগছে বিশাল বেশি সাহস ডাক্তারকে না জিজ্ঞেস করে কতটা হাইট কতটা ইয়ে ডাক্তার মেপে বললো নাকি হাইট কতটা
সুবিধা মতো তুমি হাইটে যেটা তোমার সুবিধা হবে সেগুলো আমি করবে। কতটা সুবিধে করবো এই জায়গাটা না এটা হয়ে যাবে চার চার পর টান দিয়েছে কেটে যাবে না তো ওখানে লিগামেন্ট আছে নাকি? এই দিকে যাচ্ছে ঠিকই যাচ্ছে যেতে হবে, এখন যাচ্ছে। হ্যাঁ তা এটা টেনেছি তাহলে তো পাটায় দিকে আসবো আর খালি উল্টো পাল্টা হয়ে যায় না আমি আবার ইয়েটা বের করে তো তাড়াতাড়ি করবো ভয় লাগছে ইয়ে করবো ট্যাঙ্কের ব্যায়াম করতে আমার হাতে ব্যথা হয়ে গেছে শেষ করে আর টেন সব একসঙ্গে হবে ব্যায়াম। এইখানে কত সুন্দর দিতে হবে, সব দেখতে হবে। কি রেঞ্জ দিয়েছে না দিয়েছে সব দিয়ে দিয়েছে, তারপর ব্যায়াম ট্যায়াম সব দেখে দিয়েছে। আমার দরকার নেই বাবা আমার ভয় লাগছে যে কুট করে কেটে যায় ভাবতে পারছি না শুনতে চাও দরকার নেই বাবা বুঝবো আনবো তারপরে ম্যানুয়াল অল্প পড়বা ওই লাস্টের দিকটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সব। এটাকে সাইড করি। দেখলে আমি সাইকেলিং করলাম কিন্তু কি বলো তো আমার হাঁটুতে একটা জায়গা না খুব খটখট করে আওয়াজ হচ্ছে ঠিক করছে আমার ভয় লাগছে ওরা আমি আমার জোরে করে আমি ব্যথা যন্ত্রণা উপেক্ষা করেও করতে পারি কারণ আমার পা ঠিক করা তাগিদে আমি আছি যে আমি কত তাড়াতাড়ি রিকভার করতে পারবো কিন্তু কথা হচ্ছে আমাকে ডাক্তার স্পিড বলে দেয়নি কতটা হাইট উঠে আমাকে করতে হবে সেটা বলে দেয়নি যার জন্য আমার ভয় লাগছে করতে বুঝতে পারছি না আমাকে একটু দেখতে হবে বা একটু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারলে ভালো হতো যে অ্যাকচুয়ালি কোন স্পিডে এবং কোন হাইটে আমার বসা উচিত তো সেই জন্য আমি আবার এই দেখো ব্রেস্ট ট্রেস পরে নিয়ে পালিয়ে এলাম থাক বাবা একদিনে বেশি করতে যাবো না সে উত্তি ডোবে তাঁতেই ডোবে আমার এখন হাঁটার তাগিদ খুব আমার এখন চলার তাগিদ খুব যার জন্যে বেশি করে প্রেশার ক্রিয়েট করছি দিয়ে শেষকালে আবার লিগামেন্টটা লুজ হয়ে যাবে না কেটে যাবে তার ঠিক নেই কারণ বেশি করলে লুজ হয়ে যাবে আবার কেটেও যেতে পারে প্রেশার পড়লে তো সবসময় চেষ্টা করছি যাতে আমার সেটা ভালো থাকে আমি ব্যায়াম করতে কসুর করছি না বা কিছুই না কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি মানে কী হওয়া দরকার কী হলো কে জানে সন্ধ্যা প্রচুর আমার পেটে ব্যথা করতে লেগেছে খাওয়া দাওয়া তো কিছু অনিয়ম করিনি কিন্তু হয়েছে নিশ্চয়ই নাহলে এত পেট ব্যথা করবে কেন ফলটা আজকে একটু দেরিতে খাওয়া হয়ে গেছে 4টার সময় ফল খেয়েছি ভাত খেয়ে হয়তো আপেল আর বেদানা খেয়েছি সেটা থেকে কেন ফল খেলে আমার কখনো কোনো অসুবিধা হয় না তো আমি দেখো শোয়ার পরে আমার হট ব্যাগ এখনো পর্যন্ত লাগে এই খাটের সাইডে বসে এই সারাক্ষণ আমি ব্যায়াম করি আমার কাজ হচ্ছে সারাক্ষণ ব্যায়াম করা আর আমার মেয়ে কখন গেছে পড়তে এখনো কিন্তু আসে নাই 6:30 বাজে সন্ধ্যেও পড়ে নাই আমি তো সন্ধ্যে দিতে পারি না বুঝতে পারি না চলে এবার ঠোনে দিটা
আমার তো আমার ছন্নাতে সইনে দিয়ে দিচ্ছে। দেখো দরজাটা, এ বাবু দরজাটা লাগিয়ে দে না, তো ইয়ে এখানে সেটাতে দরজাটা ধাক্কা লেগে যাবে, চেপে দে এটা। হ্যাঁ বাস দেখি শোনে রে, কোন ঠাকুরকে ডাকলা? প্রদীপ কয়? চলো আজকে আর কিছু দেখাচ্ছি না। দেখো আমার বরের এই জ্যাকেটটা আমি প্রতিদিন ও আসছে আর আমি গুছিয়ে রাখি, আজকে একটু আগে এসেছে ছেড়েছে, আমি গুছাই নাই তাই ঝুলছে, বললেও শোনে না, তো বদমাস। আমি এখন পেটে ব্যথা করছে খুব, আমি কি মেডিসিন খাবো বুঝতে পারছি না, এই জায়গাটা চরম ব্যথা হচ্ছে, বহু কাল পর এই যন্ত্রণাটা আমার হলো। পেটে ব্যথা আমার এখন হয়ই না, তারপর আবার এইরকম এই বিচ্ছিরি ব্যথাটা তোমার হয়ই না, অনেকদিন পর হলো কেন বুঝতে পারছি না। রাতে রুটি ফুটি খাওয়া যাবে না, রুটি আমি সব দিন খাই না অবশ্য, ভাত খাই, কিন্তু বারবার টয়লেট যেতে হয় বলে বাধ্য হয় রুটি খেতে, কিন্তু রুটিটা আমার ঠিক ডাইজেস্ট হয় না। তো চলো, মেয়ে শাঁখ বাজাচ্ছে, ঠিক আছে, জোর দেখো মেয়ের শাঁখে।